ধোত্রে ঘুমন্ত বুদ্ধের আশীর্বাদ সমৃদ্ধ পাইনের জঙ্গলে ঘেরা একটি ছোট্ট পাহাড়ি জনপদ। ৮৫৫০ ফিট উচ্চতায় বিরাজমান এই পাহাড়ি গ্রামের নৈসর্গিক সৌন্দর্যে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। কয়েকদিনের ছুটি কাটানো তো বটেই, তাছাড়াও অনেকেই এই জায়গাকে বেছে নেন সান্দাকফু বেড়ানোর প্রবেশদ্বার হিসেবে, বিশেষত ট্রেকার্সরা। কেন, তাই ভিডিওতে বলবো। যাতায়াত, হোমস্টে, খাবার এবং বেড়ানোর সমস্ত তথ্য নিয়ে শুরু করছি আমাদের আজকের ধোত্রে বেড়ানোর গল্প। এখানটা ওই মেন স্টেশনের এন্ট্রান্সটা, আর সোজা বেরিয়ে ডান দিকে ঠিক এই দিকটা দিয়ে পার্কিং যাওয়ার রাস্তা। স্টেশন থেকে প্রায় 500 মিটার রাস্তা। হ্যাঁ নমস্তে। কিছুটা মন খারাপ নিয়েই রওনা দিলাম এনজেপি থেকে। পাহাড়ে যদিও সব ওয়েদারই সুন্দর, তাও জানুয়ারি মাসের প্রথমে ফগ যদি আপনাকে ওয়েলকাম করে তাহলে তো একটু মন খারাপ হবেই। ঠিক 15 মিনিটের মধ্যেই ম্যাজিক। সমস্ত ফগ কেটে গিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার। সামনে সবুজাবৃত পাহাড়, আর আমাদের গাড়ি ছুটে চলেছে কালো পিচের রাস্তার উপর দিয়ে। এতক্ষণে চোখে আরাম পেলাম। তো সকালে ফগ দেখে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিল যে হয়তো ভিউ কিছু পাবো না, কিন্তু এখন রাস্তা প্রায় পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। রোহিণী টোল প্লাজা পার হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা রোহিণীতে হল্ট করলাম ব্রেকফাস্টের জন্য। এখন ঘড়িতে 8:30 বাজে। আমরা রোহিণীতে এসে পৌঁছেছি। এখানে আমার পিছনেই আপ্পা হোটেলে আমরা ব্রেকফাস্ট করব। তো ভিতরে যাওয়া যাক, দেখাই ব্রেকফাস্ট কেমন থাকে। এখানে এই রেস্টুরেন্টের ব্যালকনিতে এখানে এনারা এই ছোট সেটআপে কি সুন্দর চাষ করেছে দেখুন। এখানে টমেটো হয়ে আছে, একটু কাছ থেকে যদি দেখাই, এই দেখুন এই ছোট্ট সেটআপের মধ্যে করেছে। এখানে সর্ষে শাক, এটা হচ্ছে 1 প্লেট লাচ্ছা পরাঠা, সাথে ঘুগনি আছে, ফুলকপি আলুর সবজি আছে, এখানে একটা চাটনি বা আচার টাইপের কিছু দিয়েছে, এখানে সালাড। আর নিয়েছি 1 প্লেট পুরি সবজি। পুরি বাদে বাকি আইটেমগুলো অ্যাজ ইট ইজ সেম। গ্লাসগুলো খুব সুন্দর দেখতে। আটার পুরি। আচ্ছা, প্রথমে এই ফুলকপি আলুর তরকারি দিয়ে একটু টেস্ট করে নিই। ফুলকপির তরকারিটা অসাধারণ খেতে। তুই ফুলকপির তরকারি খেলি? কেমন লাগলো? ঘুগনিটাও ভালো করেছে, দেখা যাক খেয়ে। দারুণ, দুটো তরকারিরই অসাধারণ টেস্ট। আমি একটুখানি লাচ্ছা পরোটাটা তোর থেকে টেস্ট করব। এটা ফুলকপি দিয়েই ট্রাই করে নিচ্ছি। আপনারা রোহিণী দিয়ে যদি আসেন তাহলে আমি হোটেলের নামটা প্রথমেই দেখিয়েছি, তো আপনার ড্রাইভারকে বলবেন এখানে দাঁড় করাতে, এখানে ব্রেকফাস্ট অবশ্যই ট্রাই করবেন। তোর রিভিউ বল, কেমন লাগলো? কোনটা বেটার, ঘুগনি না এই কী বলে ফুলকপির তরকারি? চাটা উইদাউট সুগার আছে, তো উইদাউট সুগারই আগে টেস্ট করবো। चाटाओ बेस भालो। ये गोभी वाला सब्जी थोड़ा दीजिए ना। हाँ, थोड़ा सा, थैंक यू। ভালোভাবে ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম। সঙ্গী চা বাগান এবং ঘন নীল আকাশ। লেপচা জগৎ পাইন ফরেস্ট ভিউ পয়েন্টের সামনে কিছুক্ষণ জ্যামে আটকে তারপর পৌঁছালাম সুখিয়া বাজারে। বড় বাজার, প্রয়োজনের প্রায় সব জিনিসই এখানে পেয়ে যাবেন।
বাজারে ঘুরতে ঘুরতে রসুন চোখে পড়ল। এখানের রসুন খুব ভালো হয় শুনেছি। 250 গ্রামের দাম 70 টাকা। বেশ বড় সাইজের রসুন। মানেভঞ্জন ক্রস করে ধোত্রে পর্যন্ত পুরো রাস্তাটাই এরকম নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে। পরে জেনেছিলাম এই জঙ্গলে অনেক ওয়াইল্ড অ্যানিমেলস আছে। রাস্তার কিছু কিছু অংশ খারাপও রয়েছে। মানেভঞ্জনের পর ধোত্রে পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এরকম রাস্তা। অবশেষে বেলা 3টের সময় যখন ধোত্রে পৌঁছালাম তখন আবার মেঘলা হয়ে গেছে। ওয়েদার ক্লিন থাকলে এখান থেকে স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখতে পাওয়া যায়। রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়েই চলে গেলাম লাঞ্চ করতে। রুমটা পরে দেখাচ্ছি। লাঞ্চে ছিল সয়াবিনের তরকারি, ডিম আলুর ঝোল, স্যালাড, পাঁপড়, ডাল এবং ধোঁয়া ওঠা গরম ভাত। প্রচণ্ড ঠান্ডা ওয়েদারে গরম গরম টেস্টি লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। এই বাজারে অনেক ক্যাফে এবং রেস্টুরেন্ট আছে। টুকিটাকি স্ন্যাক্স এবং কোল্ড ড্রিঙ্কসের দোকানও পেয়ে যাবেন এখানে। এই বাজারের দিকে একটা মন্দিরও আছে। সময়ের অভাবে আমরা যেতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হলো। ব্লু আওয়ারে ধোত্রের মায়াবী সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করার পর হোমস্টেতে ফিরে এলাম। সান্ধ্যভোজে চা এবং পেঁয়াজের পকোড়া দিয়েছিল। আপনারা ব্ল্যাক টির বদলে মিল্ক টিও নিতে পারেন। পকোড়াটা বাইরের থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে সফট। বেশ ভালো টেস্ট। আসুন এবারে ফাইনালি রুমটা দেখিয়ে নিই। ডিসেন্ট অ্যাকোমোডেশন। এই রুমে 4 জন পর্যন্ত থাকতে পারে। একটি ডাবল বেড ও 2টি সিঙ্গেল বেড দেওয়া আছে। আমাদের 2 জনের জন্য আমাদেরকে এই রুমটাই দেওয়া হয়েছিল। দরজার পাশে এখানে 3টি চার্জিং সকেট আছে। ওয়াশরুমটা একবার দেখে নিই। ঠিকঠাক ওয়াশরুম, বেসিন আছে, গিজারও দেওয়া আছে। কাল সকালে এই জানলা দিয়ে রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আপাতত ভিউ কিছুটা এরকম। দূরে নিস্তব্ধ পাহাড়ের বুকে ছোট ছোট আলোর বিন্দু ঝিকমিক করছে, আর পিছনের জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঁঝির ডাক। এখন রাত্রি 9:20 বাজে। আমরা শেরপা হোমস্টের ভিতরে আছি। বাইরে এখন 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। প্রচণ্ড ঠান্ডা এখানে। তো এই ঠান্ডাকে এড়ানোর জন্য এখানে আমরা রুম হিটার নিয়েছি। এটা এক্সট্রা পেয়েবেল অপশানে অ্যাভেলেবেল আছে। 300 পার নাইট। কিন্তু যা ভয়ানক ঠান্ডা, মানে আমার মনে হয় এটা নিয়ে নেওয়াই ভালো হবে যদি আপনারা ঠান্ডাটা বিয়ার করতে না পারেন। ডিনারে কি আছে? এখানে পেঁয়াজ লঙ্কা দিয়েছে। হটপটে আমরা রুটি নিয়েছি। ভাতের অপশানও অ্যাভেলেবেল আছে। আপনারা ভাত খেতে চাইলে ভাত নিতে পারেন। আমরা রাত্রে রুটি নিয়েছি। নরম সেই হোয়াইট আটার রুটি না? হোয়াইট আটার রুটি। নেক্সট এটা কি আছে? আচ্ছা, চিকেন। একদম গরম ধোঁয়া ওঠা চিকেন।
সে আমরা ঘরে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ওদের ডাইনিংয়েও খেতে পারেন, কিন্তু যেহেতু প্রচণ্ড ঠান্ডা আমরা ঘরেই নিয়ে নিয়েছি। এখানে আলু ভাজা আছে, দেখি প্রথম আলু ভাজাটা দিয়ে একটু টেস্ট করে। রুটিটা প্রচণ্ড সফট, আলু ভাজা ঠিকঠাক। চিকেনটা টেস্ট করে দেখি, একটু আলুও নেবো সাথে। এখানকার আলুগুলো একটু বেশি শক্ত হয় কিন্তু টেস্টি। বাহ, চিকেনটা দুর্দান্ত করেছে, মারাত্মক মারাত্মক, চিকেনটা দুর্দান্ত করেছে। গতকালকের ওয়েদার দেখে কিছুটা শঙ্কা ছিল সকালে ওয়েদার কেমন থাকবে তা নিয়ে, তবে সূর্যের হাসি মাখানো ধত্রের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। যদি আরও একটা দিন এখানে কাটিয়ে যেতে পারতাম ভালো হতো, কিন্তু এবারে সে উপায় নেই। হাতে যেটুকু সময় আছে তা নিয়েই বেরিয়ে পড়লাম। এখানে একটা ফরেস্টের গেট, আর এইদিকে চলে যাচ্ছে পাইন ফরেস্ট। আপনারা ধত্রে এলে অবশ্যই 2 দিন স্টে করার প্ল্যান করুন। এখানে আশপাশে হেঁটে দেখার মতো অনেক কিছু আছে। আমাদের হোমস্টের পিছনেই জঙ্গলে যাওয়ার রাস্তা। এই জঙ্গল সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। প্রচুর পাখি, রেড পান্ডা এবং ওয়াইল্ড অ্যানিমেলস আছে এই জঙ্গলে। চিতা, ব্ল্যাক প্যান্থার এবং ভাল্লুক অনেকেই দেখেছেন এখানে। এই জঙ্গলটার ভিতরে প্রচুর পাখি আছে, মাঝে মাঝেই খুব সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছি। ওয়াইল্ড অ্যানিমেলস থাকার কিছুটা নিদর্শন আমরাও পেলাম। এটা দেখে মনে হচ্ছে ভল্লুক বা ওই জাতীয় কোনো প্রাণী শেল্টার করার জন্য খুঁড়েছে। এখানে খোঁড়া হয়েছে এটা তো স্পষ্ট, খুব একটা বেশি গভীর না। ওখানে ওই আই লাভ ধত্রে থেকে বেশিক্ষণ না, 3-4 মিনিটের ওয়াক। এখানে একটা প্লেগ্রাউন্ড আছে। আমাদের হোমস্টের একজন স্টাফ বলছিলেনও যে ধত্রে হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেকার্স আর বাইকার্সদের জন্য হেভেন। কিন্তু শুধু বাইকার ট্রেকার না, ধত্রের বিউটিটা এতটা সুন্দর যে আপনারা নর্মালি 2 দিনের একটা অফবিডের ছুটি কাটাতেও কিন্তু এখানে আসতে পারেন। তবে আবারও রিকোয়েস্ট, হাতে যদি সময় থাকে এখানে এলে অবশ্যই 2 দিন কাটাবেন। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। স্নোফল রাত্রে হয়েছে বলে মনে হয় না, কারণ আমি অনেকক্ষণই জেগেছিলাম, কিন্তু এখানে যে শিশির বিন্দুগুলো পড়েছে সেগুলো সব জমে গেছে। সান্দাকফুতে বরফ পাবো কিনা জানি না, কিন্তু এইখানে পুরো এই ঘাসের উপর ফ্রস্ট জমে আছে। ধত্রে ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুল, এস্টাবলিশড 1975, লোধোমা সার্কেল।
প্রাইমারি স্কুল। মাত্র একজনের কাছ থেকে ইনফরমেশন পেলাম, এখানে এই রাস্তাটা দেখুন, সামনে উনি একজন হেঁটে যাচ্ছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, উনি ট্যুরিস্ট নিয়ে গেছিলেন টংলু, এখান থেকে টংলু মাত্র 5 কিলোমিটারের ডিস্টেন্স। আর ওনাকে আমি জিজ্ঞাসা করলাম সময় কতক্ষণ লাগতে পারে। উনি বললেন ওনারা যারা এখানে থেকে অভ্যস্ত তাদের 40 থেকে 45 মিনিটের মধ্যে এই রাস্তা দিয়ে তারা টংলু পৌঁছে যাবেন। আমরা যারা প্লেনে থাকি তাদের কথাও জিজ্ঞাসা করলাম যদি নর্মাল স্পিডে কেউ হাঁটে কতক্ষণ লাগবে, তো উনি ক্লেম করলেন যে 2 ঘন্টার মধ্যে কিন্তু এখান থেকে টংলু যাওয়া যায়। এটার উপরে শিশির পড়ে পুরো বরফ জমে গেছে, ক্যামেরায় কতটা আসছে জানি না। এখানে বাকি ঘাস ফুলগুলোতেও খানিকটা তাই হয়েছে। ধোত্রে অবস্থিত 8500 ফুট হাইটে অ্যাপ্রক্স। এই টাইমে ঠান্ডা কিন্তু মারাত্মক। আমি রাত্রে লাস্ট 3 ডিগ্রি পর্যন্ত দেখেছিলাম। এখানে শিশিরের ওপর বরফ জমে গেছে, মানে মোস্ট প্রবাবলি মনে হচ্ছে যে 0 ডিগ্রিতেও গিয়েছিল। আপনারা ঠান্ডার কিন্তু সমস্ত প্রিকশনস নিয়ে আসবেন। ব্রেকফাস্টে সেদিন ছিল গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। পাহাড়ে এর আগে এমন ব্রেকফাস্ট করিনি, কিন্তু এই ঠান্ডায় এটা আমার অসাধারণ লাগলো। আমার লাইফের ওয়ান অফ বেস্ট ব্রেকফাস্ট। ইচ্ছে না থাকলেও ধোত্রেকে বিদায় জানিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য সান্দাকফুর উদ্দেশ্যে। সেই গল্প নিয়ে হাজির হচ্ছি পরবর্তী পর্বে।